হাই বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল কথার কলাদানে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। কিছু কারণের জন্য ভিডিও দিতে পারছিলাম না। তো দেখতে পাচ্ছ এখানে আমি ওল সেদ্ধ বসিয়েছি। আজকে ওল ভর্তা বা ওল মাখা করবো। তো সবাই ওল মাখা মোটামুটি সবাই খায়, কিন্তু এটা একটু অন্যরকম পদ্ধতিতে করব। 2-3 দিন আগে আমি খেয়েছিলাম, খেয়ে খুব ভালো লেগেছে, তাই প্রসেসিংটা জেনে তোমাদের সাথে শেয়ার করছি। এই ওলটাকে না প্রেশার কুকারে সেদ্ধ করলে ঠিক খেতে ভালো হবে না, তার জন্য একটা বাটির মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। চলো সেদ্ধ করার পরে আমি দেখাচ্ছি কি করতে হবে। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এটা সেদ্ধ হোক, একটুখানি সেদ্ধ হলে হলে পরে এটাকে আমি নামিয়ে নেব। এটাকে না প্রেশার কুকারে সেদ্ধ করতে পারতাম, কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করলে না ভর্তাটা বা সেদ্ধটা মাখবো যে খেতে অতটা স্বাদ হয় না। বাটিতে সেদ্ধ করে নিলে পরে এটা খেতে ভালো হবে, তার জন্য এটাকে বাটিতেই সেদ্ধ করে নিচ্ছি। দেখো এইদিকে আমার ওলটা সেদ্ধ হচ্ছে, আর এইদিকে এই ওলটা মাখার জন্য আমার মেন যে জিনিসগুলো লাগবে সেইটাকে আমি এগিয়ে রাখছি। আমাকে ওলটাকে মাখার জন্য প্রথম যেটা লাগবে সেটা ডালের বড়ি। আমার কাছে বড় বড়ি ছিল না, তার জন্য আমি ছোটো বড়িটা নিচ্ছি। বড়িটাকে ভেজে ভালো করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। তোমরা বড় বড়ি থাকলে বড় বড়ি দেবে, আমাকে যেহেতু বড় বড়ি নেই তাই ছোটো বড়ি দিয়েছি। লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। চলো ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বড়িটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই বড়ি ভাজা যে তেলটা রয়েছে এই তেলে আমি একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে শুকনো লঙ্কা ভেঙে দিতে পারো, ঠিক আছে। যে যেরকম পরিমাণ ঝাল খাবে সেই অনুযায়ী শুকনো লঙ্কা দেবে। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবো, তার জন্য একটাই শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা মেথি আর একটু মুগ ডাল। দেখো লঙ্কাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু মুগ ডাল। এই যে কাঁচা মুগ ডাল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু মেথি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে গ্যাসটাকে আমি অফ করে দেবো। তেলটা ঠান্ডা হবে, এদিকে আমার ওলটাও সেদ্ধ হয়ে যাবে। তখন এই তেলটাকে ওলের মধ্যে ঢেলে দিয়ে ব্যাস মেখে নেব, তাহলেই হয়ে যাবে আমাদের ওল ভর্তা বা ওল সেদ্ধ মাখা। আর এই তেলের মধ্যে একটু নুন দিয়ে দিই, তাহলে কাঁচা নুনটা দিয়ে ওলটাকে মাখতে হবে না আমাকে। দেখো আমার ডাল মেথিটা দুটোই ভাজা ভাজা হয়ে গেছে, আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার ওলটা সেদ্ধ হয়ে এসছে, আর মিনিট 2 ফুটিয়ে নিয়ে ওলটাকে নামিয়ে নেবো। তারপর ঠান্ডা করে আমি এটা কীভাবে মাখছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ওল সেদ্ধটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। ওলটা কিন্তু খুব দারুণ সেদ্ধ হয়ে গেছিলো। আর এই বড়িটাকে এরকমভাবে ভেঙে নিয়েছি, দেখে নাও। এবার এই ওল সেদ্ধটার সাথে বড়িটা আর ওই তেলটাকে ঢেলে দিচ্ছি, ভালো করে মিক্সড করছি। দেখো তেলটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার লঙ্কাটাকে একটু গুঁড়ো করে মেখে নিচ্ছি। শুকনো লঙ্কাটাকে এই বড়ি দিয়ে তেলের সাথে মেখে নিচ্ছি। এটাকে ভালো করে মেখে নিলে পরেই আমাদের ওল ভর্তা বা ওল সেদ্ধ রেডি। আমি মেখে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমার ওল সেদ্ধ রেডি। নিরামিষ দিনে এরকম একটি সেদ্ধ যদি সাথে থাকে তাহলে কিন্তু ভাত খেতে কোনো সমস্যাই হবে না। এটা কিন্তু গরম গরম ভাতে খুব ভালো লাগবে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।